সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আর্মেনিয়ার সরকারি নাম রিপাবলিক অব আর্মেনিয়া। এটি ইউরোপ এবং এশিয়ার মধ্যবর্তী ইউরেশিয়ার দক্ষিণে ককেশীয় অঞ্চলে অবস্থিত একটি স্থলবেষ্টিত দেশ। দেশটির উত্তরে জর্জিয়া, দক্ষিণে ইরান, পূর্বে আজারবাইজান এবং পশ্চিমে তুরস্ক অবস্থিত। বিশ্ব পর্যটকদের কাছে আকর্ষণীয় এক দেশের নাম আর্মেনিয়া। দেশটির আয়তনে তেমন বড় না হলেও এর রয়েছে এক গৌরব উজ্জ্বল ইতিহাস। প্রকৃতি লীলাভূমি আর্মেনিয়ার সৌন্দর্য আর এর ইতিহাস এবং সাংস্কৃতিক ঐতিহ্যের মতোই সমৃদ্ধশালী। বিশ্বের প্রাচীন সংস্কৃতি আর সভ্যতা দেখার জন্য প্রতি বছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আর্মেনিয়া ভ্রমণে আসেন। এই দেশটি প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। প্রিয় দর্শক, অন্তরালের এই ভিডিওতে আমরা আর্মেনিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য ও এর ইতিহাস সম্পর্কে জানব। সঙ্গে থাকুন শেষ পর্যন্ত। আর্মেনিয়ার চারপাশে ঘিরে আছে বেশ কয়েকটি শক্তিশালী দেশ, ফলে দেশটিকে বারবার বহিঃশত্রু দ্বারা আক্রান্ত হতে হয়েছে। রোমান, আরব, তুরস্ক, পারস্য, মঙ্গল, জর্জিয়া, রাশিয়ার মধ্যে পালাক্রমে হাত বদল হয়েছে এই দেশটি। দেশটির পশ্চিমাংশ দীর্ঘদিন অটোমান সাম্রাজ্যের দখলে ছিল। সে সময় তুর্কিরা আর্মেনিয়ানদের উপর নির্বিচারে গণহত্যা চালায়। এই ভয়ঙ্কর গণহত্যা থেকে নিজেদের আত্মরক্ষার জন্য তারা বিশ্বের বিভিন্ন প্রান্তে আশ্রয় নেয়, আর এভাবেই পৃথিবীর বিভিন্ন দেশে আর্মেনিয়াদের বসতি গড়ে ওঠে। সবশেষে 1991 সালের 21শে সেপ্টেম্বর আর্মেনিয়া সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা লাভ করে। (৩৩,৭৪৩ বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটিতে মোট জনসংখ্যা প্রায় 30 লক্ষ। আয়তনের দিক থেকে এটি বিশ্বের 138তম দেশ। আর্মেনিয়ার সরকারি ভাষা আর্মেনীয়। দেশটির 98% অধিবাসী আর্মেনীয় ভাষায় কথা বলে থাকেন। একই সাথে দেশটির প্রায় 90% মানুষ আর্মেনীয় রুশ ভাষাতে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। তবে ইদানিং দেশটিতে ইংরেজির আধিপত্য বেড়েছে। খ্রিস্টান ধর্ম দেশটির প্রায় 95% অধিবাসী ধর্ম। 301 খ্রিস্টাব্দে আর্মেনিয়া ইতিহাসের প্রথম রাষ্ট্র হিসাবে খ্রিস্ট ধর্মকে রাষ্ট্র ধর্ম হিসাবে গ্রহণ করে এবং আর্মেনীয় গির্জা ব্যবস্থার পত্তন করে। দেশটিতে মুসলমানদের সংখ্যা মাত্র 3000-এর মতো। ইয়েরেভান হলো আর্মেনিয়ার রাজধানী এবং সবচেয়ে বড় শহর। এটি আর্মেনিয়ার প্রশাসনিক, সাংস্কৃতিক এবং প্রধান বাণিজ্যিক কেন্দ্র। একই সাথে এটি বিশ্বের অন্যতম পুরনো, সর্বদা জনবসতিপূর্ণ লোক সমাগম থাকা শহরগুলোর মধ্যে অন্যতম। এটি আর্মেনিয়ার ঐতিহাসিক শহর। এই শহরকে ভালোভাবে জানতে পারলেই পুরো দেশটি সম্পর্কে একটি ধারণা পাওয়া যায়। শহরের কেন্দ্রস্থলে স্থাপিত আর্মেনিয়ান গণহত্যার স্মৃতি স্তম্ভ পরিদর্শন করলে একটি জাতির বেঁচে থাকার এই রক্তাক্ত সংগ্রামের ইতিহাস সম্পর্কে জানা যায়। শহরটির পথে পথে ছড়িয়ে রয়েছে ছোট বড় ক্যাফে আর রেস্তোরাঁ। অনেকের কাছে ক্যাফে অফ সিটি হিসাবেও পরিচিত এই শহরটি। এই শহরই দেশটির একমাত্র মসজিদ বুলু মস্ক অবস্থিত। দেশটিতে একটি উচ্চভূমি মহাদেশীয় জলবায়ু বিদ্যমান। এখানে গ্রীষ্মকালে গরম, শুকনো এবং রোদেলা থাকে, যা জুন থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত স্থায়ী হয়। এ সময় তাপমাত্রা 22 থেকে 36 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে, কিন্তু শীতকালে তাপমাত্রা কমে 10 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায়। আর্মেনিয়ার রাজনীতি একটি রাষ্ট্রপতি শাসিত, মূলত গণতান্ত্রিক প্রজাতন্ত্রের কাঠামোয় পরিচালিত হয়। প্রেসিডেন্ট হলেন সরকার প্রধান এবং বহুদলীয় ব্যবস্থার একটি দলেরও প্রধান তিনি। দেশটির রাজধানী শহরে বাংলাদেশ নামে জনবসতি রয়েছে, তবে শহরের বিলবোর্ডগুলোতে ইংরেজি বানানোর বাংলাদেশ খুঁজে পাওয়া যাবে না। সবকিছু আর্মেনিয়ার ভাষায় লেখা। এলাকাটির অফিসিয়াল নাম মালাতিয়া সেবা।
তবে আনুষ্ঠানিক নাম এটি হলো স্থানীয়দের কাছে বাংলাদেশ নামে পরিচিত। পরিবহন, দোকানপাট, আইন শৃঙ্খলা সংশ্লিষ্ট সবাই এই নামই চেনেন। তবে কেন এই এলাকার নাম বাংলাদেশ তা সঠিক কেউ বলতে পারেন না। ধারণা করা হয় এই এলাকার নাম 1971 সালে বাংলাদেশের স্বাধীনতার পর বাংলাদেশী হিসেবে পরিচিতি লাভ করে। ইয়েরেভানের সবচেয়ে বড় বাজার এই বাংলাদেশ এলাকাতে অবস্থিত। আর্মেনিয়া বিশ্বের এক জাতীয় দেশগুলোর মধ্যে অন্যতম। দেশটির প্রায় 97% মানুষই জাতিগতভাবে আর্মেনীয়। বিশ্বের প্রথম 7টি গির্জা আর্মেনিয়ায় নির্মিত হয়েছিল। হোলি এথিমিয়া ডোজিন 4th শতাব্দীর প্রথম দিকে পৃথিবীতে নির্মিত প্রথম রাষ্ট্রীয় গির্জা ছিল। বর্তমানে এই স্থানটি আর্মেনিয়ার সমস্ত গির্জার সদর দপ্তর এবং এটি বিশ্বের অন্যতম দর্শনীয় তীর্থস্থান। আর্মেনিয়ার জনগণের উপর একসময় ব্যাপক হত্যাযজ্ঞ চালানো হয়। এই সময় খ্রিস্টানদের উপর পৃথিবীর নৃশংস গণহত্যার মধ্যে আর্মেনিয়ার গণহত্যা ছিল ভয়ানক। প্রায় 15 লক্ষ মানুষকে নির্বিচারে হত্যা করা হয়েছিল। আর্মেনিয়াতে নগরায়নের হার উচ্চ। এখানে প্রায় 2/3 লোক শহরে বাস করে। নদী উপত্যকায়, বিশেষত নদীর তীরে আর্মেনিয়ার বৃহত্তম শহর ও রাজধানী ইয়েরেভান অবস্থিত। দেশটিতে শিক্ষার হার প্রায় 100%। এখানে প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষা একদম ফ্রি এবং মাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষাও বাধ্যতামূলক। দেশটিতে বাস্কেটবল, ফুটবল ও টেনিস জনপ্রিয় খেলা। 1991 সালে সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা লাভের পর আর্মেনিয়াতে অর্থনৈতিক মন্দা দেখা দিলেও দেশটি ধীরে ধীরে তা কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে। বর্তমানে দেশটির অর্থনীতি বিদেশি বিনিয়োগ এবং সহায়তার উপর প্রচুর নির্ভর করে। তবে দেশটির মূল অর্থনৈতিক খাতগুলোর মধ্যে মাইনিং, নির্মাণ খাত, শক্তি উৎপাদন, শিল্পক্ষেত্র, সেবা খাত উল্লেখযোগ্য। আর্মেনিয়ার সরকারি মুদ্রার নাম ড্রাম। 1 ড্রাম সমান বাংলাদেশি 18 পয়সা এবং 0.15 ভারতীয় রুপি। বন্ধুরা, এই ছিল ইউরোপের দেশ আর্মেনিয়া সম্পর্কে জানা অজানা নানান বিষয় নিয়ে আমাদের আয়োজন। ভিডিওটি কেমন লাগলো এবং আপনাদের কোনো মতামত থাকলে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর সেই সাথে লাইক, শেয়ার এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই মুহূর্তে ভিডিওটি যদি আপনি ফেসবুকে দেখেন তাহলে অবশ্যই পেজটিতে লাইক অথবা ফলো দিয়ে রাখুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।